ভাইরা আমার, পর্দার মা বোনেরা, আপনাদের খেদমতে বলতে চাই, রমজান মাসে 12 মাসের এক মাস হলো রমজান মাস, অর্থাৎ 11 মাস পরে 30টে ফরজ পাওয়া যায়। কয়টা ফরজ? 30টে রোজায় 30টে ফরজ। আর বলেন তো প্রত্যেক দিন কয়টা ফরজ? কয়টা ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ না? বন্ধুরা আমার, এই যে রোজা আসতেছে, অনেক মা বোন রোজা থাকবে, বেতের নামাজ পড়বে না, অক্তীয় নামাজ পড়ে না। হুজুর চলে আসবে অল্প সময়ের মধ্যেই, তার মধ্যে আমার কথাগুলো শেষ করবো ইনশাআল্লাহ। আর আমার বন্ধুরা আমার, পর্দার মা বোনেরা, ভালো করে শোনো মা। 3 নাম্বার হলো তোমার সতীত্ব রক্ষা করা। কি করা? সতীত্ব রক্ষা করা। বর্তমানকার সময় কিছু মনে করেন না, সতীত্ব রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে। পরকীয়া যেভাবে বাড়ছে, কারণ শোনেন, ইহুদি নাসারারা তারা মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য যত প্রকার ষড়যন্ত্র দরকার সব তারা করছে। ও মুসলমান, আমি আপনি কোনোদিন হলে যাইনি, হলের ভিতর কেমন দেখেও নেই, কিন্তু এখন আপনার আমার কাছে হল ধরাই দিছে। এই হল ধরাই দিছে না, এই মোবাইলের মধ্যে সব কিছু আছে কি নাই? পৃথিবীর সব কিছু যত নোংরামি ভালো সব আছে। যে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে ইত্তাকুল্লাহ, ও কি নোংরামি দেখতে পারে? খারাপ দেখতে পারে? পারে না। তার জন্য নিয়ামত, তার জন্য নিয়ামত। এই যে নিজের স্বামী তুয়া পরের সাথে গল্প করে, কার সাথে গল্প করে? আমার মা বোনেরা শোনো, মারে পর্দা করা ফরজ। এখন চিন্তা করেন, পর্দায় কতদিন থাকবো? বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। টিউ যদি, গাড়ির টিউ যদি বলে আমি 8 টায়ারের মধ্যে থাকবো না, এখন একাই স্বয়ং সম্পন্ন হব, বলেন তো টায়ার ছাড়া যদি টিউ দেওয়া হয়, তাহলে কি গাড়ি খাদে যাবে না থাকবে? খাদে চলে যাবে। অর্থাৎ চলে আসো, পর্দা করা ফরজ। এই পর্দা লঙ্ঘন করে করবে তখন তোমার দিকে কুদৃষ্টিতে তাকাইবে। বলেন তো কলার পর একটা পর্দা আছে না নাই? আমের পরে পর্দা আছে কি নাই? ভালো দামি ফলের পরে পর্দা আছে কি নাই? এখন যদি কলা ছুলে থন, ওর পরে মাছি মশা পড়বে কি পড়বে না? ধুলোবালি পড়বে কি পড়বে না? মেয়ে দেখতে এসে অমুকের মেয়ে কেমন, বলো তো রাস্তায় আসলেই দেখবেন অমুকের মেয়ে কেমন, বলে সে পর্দার থেকে বের হয় না। পর্দা করা ফরজ। 4 নম্বর হলো মা, স্বামীর খেদমত করা। কার খেদমত করা? স্বামীর খেদমত করা। হুজুর চলে আসছে, মা বোনেরা ভালো করে শুনি, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবী, এক সাহাবী যুদ্ধে যাবে, শ্বশুরের সঙ্গে মলনমালিন্যতা ছিল, গ্যাঞ্জাম ছিল। যুদ্ধে যাওয়ার আগে সদাই পাতি করে দিয়ে স্ত্রীকে বলে যায়, ও স্ত্রী খবরদার, খবরদার, তোমার বাবার সঙ্গে দেখা করতে পারবা না। কার সঙ্গে? একই বাসায় ভাড়া থাকতো। এই বলে চলে যাই, উপর দিকে আওয়াজ আসে, ও রহিমা, তোমার বাবা বড় অসুস্থ, তুমি এসে দেখে যাও। রহিমা বাপকে না দেখতে গিয়ে আল্লাহ রসুলের কাছে চলে যায়। আল্লাহ রসুলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধ হয়ে গেছে, অমুক সাহাবীর স্ত্রী, আমি আপনার সাহাবী যাওয়ার সময় আমাকে এই নির্দেশ দিয়ে গেছে, আমি যেন মার সঙ্গে বাবার সঙ্গে দেখা না করি। আল্লাহ রসুল বলেন, ও মা, রোগ দেওয়ার মালিককে আল্লাহ, সুস্থ করার মালিককে আল্লাহ। আমিও দোয়া করি, তুমিও দোয়া করো। তোমার স্বামীর অনুমতি না, আমি অনুমতি দিতে পারবো না। এমা ভালো করে শোনো, আল্লাহু আকবার। এই অবস্থার যায় নাই। 3-4 দিনের মাথায় উপর দিকে কান্নার আওয়াজ আসে, বলে, ও রহিমা, তুই তো আইলি না, তোর বাবার মরা মুখ দেখে যা। ওই স্ত্রী, ওই মেয়েটা বাবার দেখতে দৌড়াই যায়নি, আবার রসুলের কাছে দৌড়াই যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো মারা গেছে, এখন কি করব? আল্লাহ রসুল একই জবাব দিলেন, মা, যেখানে তোমার স্বামীর অনুমতি নাই, ওই জায়গা তোমার বাবাকে দেখতে যাওয়ার অনুমতি আমি দিতে পারবো না, পারবো না, পারবো না।
প্রিয় মা বোনেরা, এখানে শেষ করছি। এতটুকু বুঝে নিয়ে যে স্বামী, আল্লাহ রসুল বলেন কোন স্ত্রীকে যদি স্ত্রীর ব্যাপারে স্বামী বলে আমার স্ত্রী বড় ভালো ছিল, ওই মহিলা জান্নাতি। আর কোন স্ত্রী যদি স্বামীকে বলে আমার স্বামী বড় ভালো ছিল, সেও জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। এখন হুজুর চলে আসছেন আমাদের সামনে, প্রধান বক্তা আলোচনা করুন। একটু আমরা তাকবীর দিই, নারায়ে তাকবীর।